সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে আল্লাহ তাআলা থেকে বিমুখ হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তার চেয়েও ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে নিজেকে বাদ দিয়ে মানুষজনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো গতকালকে দেখেছেন আমাদের উইন্টার অ্যাডভাইজারি ছিল, মানে হচ্ছে মিশিগানে নন স্টপ দুপুর 3টা থেকে রাত 1টা পর্যন্ত স্নো পড়েছে। রাস্তাঘাট তো একদম মানে স্নোতে ডুবে গিয়েছে বলতে গেলে। আসলে টেম্পারেচার এতটাই ডাউন করে যে তখন অ্যাডভাইজারি এই কারণেই দেয় যাতে কেয়ারফুলি চলাফেরা করা হয় বা জরুরি ইমার্জেন্সি না থাকলে না বের হওয়ার জন্য। তো গতকালকে ব্লগে অনেক আপুরাই মানে আমার ড্রাইভ করা দেখে ভয় পেয়েছেন, আবার অনেকেই বলছিলেন যে একদিকে আগুন লেগেছে আর একদিকে তুষারপাত হচ্ছে, বা আরও কয়েকটা কমেন্ট পেয়েছি যে আপনাদের এখানে না আগুন লেগেছে। তো আসলে দেশ থেকে যারা দেখেন সবার হয়তো বা ধারণা সবার সেম থাকে না। আমেরিকা কিন্তু অনেক বড় একটা দেশ, 50টা স্টেট মিলিয়ে একটা দেশ, আর আমাদের এক একটা স্টেট মোটামুটি 2টা বাংলাদেশ মিলে এরকম বড় আর কি, এক একটা স্টেটের সাইজ তো বুঝতেই পাচ্ছেন কত বড়। আর আমরা থাকি মিশিগানে, আর এটা হয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়ার ভেতরে আরেকটা জায়গায় আর কি। তো ক্যালিফোর্নিয়াও কিন্তু অনেক বড় স্টেট, মানে একদিকের এক পাশ থেকে অন্য পাশে যেতে আপনার অনেক সময় লাগে, ফ্লাইটে করেও যেতে হয়। তো এই জন্যই আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুক, যারা কিনা কনসার্ন আমাদের জন্য দোয়া করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য আপনাদেরকে বলা যে আমেরিকার ভেতরে বলতেই যে সেম জায়গায় ওই রকমটা না, এক একটা স্টেট অনেক অনেক বড় থাকে, যেটাতে মানে একটার সাথে আরেকটার কোনো কানেকশনই নাই। তো যাই হোক, গতকালকে তো দেখেছিলেন, আপনাদের সাথে বলেছিলাম যে আদিয়ানে বাবার জন্য হার্ড চিকেনটা ভিজিয়েছিলাম আর মাছটা ভিজিয়েছিলাম। পরে আর সময় দিয়ে পারিনি, কারণ এত এত বাজার ছিল, সব কিছু গুছাতে গুছাতে আমি এত টায়ার্ড হয়ে পড়েছি। কারণ বাজার সদাই আনলেই হয় না, দেখা যায় জায়গার জিনিস জায়গায় রাখতে হয়, এটাও অনেক বড় কাজ। আর আমার এরকমই হয়, যেদিন বাজার পরে দেখবেন ওই দিনই রান্না পড়ে, বা কাজও ওই দিন দেখবেন আরও বেশি থাকে। আর ওয়ালমার্টের বাজারও যেহেতু কালকে এসেছে, তো সব মিলিয়ে এর মধ্যে দুপুরে বাচ্চাদের খাওয়ানো, নিজেরা খাওয়া, এনার্জি আসলে কুলাতে পারি না। আগে একটা সময় অনেক কাজ করতে পেরেছি, এখন দেখা যায় এই অল্পতেই আমি মানে টায়ার্ড হয়ে যাই। আর অল্প বললেও ভুল হবে, সেই সকালে কালকে বের হয়েছিলাম, বাজার সদাই করে আজরাককে আনলাম, নিলাম, তারপরে আবার বাসায় এসে গুছালাম জিনিসপত্র, তো সব মিলিয়ে আসলে টায়ার্ড হয়ে যাওয়া যায়। তো এখন হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি এদিকে, আর হার্ড চিকেনটাও মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর এই হার্ড চিকেনের রেসিপি কি বলবো, এটা আমার ছোট বোনের শাশুড়ির কাছ থেকে শেখা। তো ওই দিনও খালার সাথে ফোনে কথা বলছিলাম, আর বলছিলাম যে বুশরা অ্যাকচুয়ালি পাশে ছিল খালার, তো বলছিলাম খালা আপনার রেসিপিতেই বসিয়েছি। খুবই ভালো লাগে আসলে কারো কাছ থেকে শিখে সেই জিনিসটা মজা করে এনজয় করে খেলে ওই মানুষটার কথা মনে পড়ে সব সময়। তো অসংখ্য ধন্যবাদ খালাকে। তো আমি সবসময়ই দেখা যায় কাটা মশলা দিয়ে মাখিয়ে আর কি অল্প আঁচে বসিয়ে চুলার উপর রেখে দিই, আর চিকেনের পানিতেই চিকেনটা রান্না হয়, খুবই ভালো লাগে, একদম পাখির মাংসের মতো লাগে। তো বিকেলবেলা হচ্ছে ফালা কাজরা কাদিয়ান ওরা বায়না ধরলো বাইরে যাবে, আর আমাদের ব্যাকইয়ার্ডে কিন্তু স্লেডিংয়ের মতো জায়গা আছে। সামার টাইমে যেখানে আপনারা দেখেন হাঁস খেলাধুলা করে পানির মধ্যে, বা আমাদের ফাউন্টেন আছে, আমরা বলি পুকুর পাড়। আসলে তো এটা ছোট একটা ফাউন্টেন দিয়ে ওই একটা ইয়ের মতো বানিয়ে রেখেছে, পানি জমা হয় ওইখানে। তো এখানেই বাচ্চারা স্লেডিংয়ের জন্য বায়না ধরেছে, তো আমি বললাম তোমরা যাও, আমিও খাওয়া দাওয়া করে আসলে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, বাট না যেয়ে আফসোস করছি কেন গেলাম না। আর তখনই আমার ভাসুরের বাচ্চারাও এসেছে, মানে ওর কাজিনরা এসেছে, তো সুনায় সোহাগা, তো সবাই মিলে একসাথে গেল। আর এই ভিডিও ক্লিপগুলো আদিয়ানে বাবা করেছিলেন আমার জন্য। তো আমি তো দেখে আফসোস করতে করতে নাই যে ইস আমি কেন গেলাম না, এত ফান করেছে ওরা। আমি রেডি করে দিয়ে নিজেই টায়ার্ড হয়ে গিয়েছি, আর খাওয়া দাওয়ার পরে দেখা যায় বললাম না যে এনার্জি থাকে না, বাট আমি পরে বলছিলাম না, এবার স্নো থাকতে থাকতে আমাকেও আবার যেতে হবে। আমার আসলে এগুলো জিনিস খুবই মজা লাগে দেখতে। আর মিশিগানে আসলে যেহেতু স্নো পড়ে, আমাদের উইন্টার প্রধান স্টেট, তো এখানে স্কি করে মানুষরা এরকম, তারপরে হচ্ছে স্লেডিং করে, উইন্টারের ফানই হচ্ছে এগুলো। ঠান্ডা লাগে না লাগে না, কিন্তু এগুলোর মধ্যে আলাদা মজা আছে। আর বাচ্চারা অসুখ বিসুখ কিন্তু ঠান্ডা থেকে হয় না, এটা আমরা সবাই জানি, ভাইরাস থেকে হয়।
তো অনেকের আবার ভুল ধারণা থাকে যে বাইরে গেলেই ঠান্ডা লেগে যাবে। ঠান্ডার মধ্যে লাগে না, আপনি কেয়ারফুলি বান্ডল আপ করে গেলে ঠান্ডাতে আপনার কোনো ক্ষতি হবে না। তো যেটা বলছিলাম ব্লগের শুরুতে, আসলে এইটা আমার সামনে হঠাৎ করে ফেসবুক স্ক্রলিং করছিলাম আর এই হাদিসটা এসেছে, আমার খুবই ভালো লেগেছে। আমি আসলে সব সময় ছোটবেলা থেকেই এটাতে বিলিভ করি। আমার নিজেকে নিয়ে আমার থাকতে পছন্দ, নিজেকে নিয়ে নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকা পছন্দ করি। কে কি করলো, কার ঘরে কি হলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আনলেস আমার মেন্টাল পিসকে ক্ষতি করে বা আমি নিজে ক্ষতি সাধন, আমার মানে ওনারা আমার কোনো ক্ষতি করছেন, তাহলে হয়তো বা আমি খেয়াল করবো। বা কি দেখা যায় যে ওই সকল ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টই থাকে না। অনেক সময় কেউ বলতে শুনি যে অমুকের মেয়ে প্রেম করে বিয়ে করেছে, বা অমুক ভেগে গিয়েছে, বা অমুকের হাজব্যান্ডের সাথে অমুকের ওয়াইফের কোনো ভালো সম্পর্ক নেই। এইসব আসলে আমার কখনোই বদার করে না, আর এইসব নিয়ে কথা বলারও কেন জানি না আমার ইন্টারেস্ট আসে না। বাট আজকাল এটাই বেশি দেখা যায় যে পরের ঘরে কি হচ্ছে, পরনিন্দা পরচর্চাটাই আমাদের বেশি আনন্দ দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কারণ পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে খুবই অল্প সময়ের জন্য, আর এটা একটা টেস্টের জায়গা। কারো হয়তো বা সুখ অঢেল আছে, কারো হয়তো কষ্ট আছে, সবার জীবন এক না, কষ্ট সুখ দুঃখ মিলেই জীবন। এখন কারো ঘরে কোনো বিপদ আসলো বা কোনো প্রবলেম হলো, সেটা নিয়ে কানাঘুষা করে আমি যদি আমার ঘুম নষ্ট করে ফেলি, তাহলে এটার মধ্যে কোন ধরনের সুখ পাওয়া যায় আমি আদৌ জানি না। হয়তোবা আমার মেন্টালিটি এরকম না বলে আমি আসলেই চিন্তা করতে পারি না। যেমন আজকে যদি শুনি আপনাদের মধ্যে কারো একজনের খুব বড় একটা ক্ষতি হয়েছে, আমি পারলে দোয়া করব, নয়তোবা কিছুই করব না, বাট আমি অ্যাটলিস্ট আপনাদের এই বিপদ নিয়ে হাসাহাসি করব না, বা মনে করব না যে এই ভালো হয়েছে, এটা ওনার কষ্টের ফল বা কর্মের ফল ভোগ করছেন। তো আল্লাহ তাআলা সবসময় বলি, আজকে আপনার কালকে আমার, আর সব জিনিসেরই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কোনো না কোনোভাবে দেখবেন সেটা আপনার লাইফে ফেরত এসেছে, হোক সেটা খারাপ কাজ বা হোক সেটা ভালো কাজ। আর আমার জানি না, যেটা বললাম ছোটবেলা থেকে এটা বিলিভ করি, হয়তো বা সাময়িকভাবে কোনো উপকার করলে বা কারো ভালো কিছু করলে সাথে এটার ফল না পেল, বিশ্বাস করি আল্লাহ তাআলা কোনো না কোনো এক সময় ওই ভালো কাজটা আমাকে ফেরত দিবেন। ঠিক তেমনি আমি যদি কারো ক্ষতি করি, কোনো কিছু দিয়ে কারো মনে কষ্ট দেই, সেটাও আল্লাহ তাআলা আমাকে ফেরত দিবেন কোনো না কোনোভাবে। তবে হ্যাঁ, টেস্ট তো আছেই সাথে সাথে। তো সবাইকে এটাই বলবো, যেহেতু আমার ব্লগ দেখেন, আপনারা বলেন আপু তোমার কথায় আমরা ইন্সপায়ার্ড হই, মোটিভেশন হই। তো সবসময়ের মতো আমার চেষ্টা থাকে পজিটিভ ভাইব দেয়া, আমার লাইফে যতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি একটা পজিটিভ এনার্জি যাতে আপনাদের জন্য স্প্রেড করতে পারি, এটাই থাকে আমার ব্লগের মূল উদ্দেশ্য। তো দোয়া করবেন সবাই, আর আপনাদের সবার জন্য দোয়া রইল। আর যে বা যারা এরকম না বুঝে না জেনে পরনিন্দা পরচর্চায় নিজের জীবনটাকে ব্যস্ত করেছেন, সত্যি আপনাদের জন্য আফসোস। আপনারাই পারবেন নিজেদেরকে সামাল দিতে, নিজেকে হেদায়েতের পথে নিয়ে আসতে, কারণ হেদায়েত প্রাপ্ত হওয়া যায় সহজে, কিন্তু সেটা মেনটেন করা খুবই টাফ। প্রতিনিয়তই তো কত গুনাহ করছি। আমরা যদি নিজেদেরকে এরকম পরনিন্দা পরচর্চা থেকে একটু বাঁচিয়ে চলতে পারি, দেখবেন অন্যরকম শান্তি বা অন্যরকম ভালো লাগা কাজ করছে। আর এই ছোট একটা জিনিসের জন্য হয়তো বা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় রিওয়ার্ড দিয়ে দিবেন। কারণ এই যে আপনাদের এই পরনিন্দা পরচর্চা, এটার যে আরেকজনের মনে কষ্টের কারণ হতে পারে, সেটা কিন্তু আমরা একবারও ভেবে দেখি না। বা একজনের বিপদ বা একজনের এই যে কষ্ট দেখে যে তামসা দেখলাম, এটা যে কালকে আমার জন্য আরো বড় হয়ে আসছে না, সেটার গ্যারান্টি কে দিতে পারবে? আর খারাপ জিনিস খুঁজতে গেলে নিজের ভেতরেই হাজারো খারাপ আছে, অন্যজনের খারাপ খুঁজতে যে নিজের ভেতরেই যে আমার একটা মনস্টার ক্রিয়েট করেছি বা যে দানবটাকে পোষণ করছি, সেটার দিকে আমাদের কারোরই নজর থাকে না। তো আসুন এই ক্ষুদ্র জীবনটাকে অন্যের দিকে আঙুল না তুলে নিজের দিকে একটু আঙুলটা তুলি, আমি কি করছি সেটা ফোকাস করি, আর নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। Okay, Adrak, try this one. Get on this one. Okay, you ready? Okay. Sit down. No, the other way. Yep. And hold. Hold. You good? Yeah. You balanced? You could even go front. You want to go a little bit more front if you want? No. You ready? Yeah. Here you go. After him is me. Yep. Okay, Father, you ready?
Come on. Put it here. Come on. It's my first time Yes, sit down. trying this one. Sit down, sit down. Ready? Hold tight. Yeah. Okay. Bring your butt a little back. No, no. Keep it like the way it is. I'm saying sit back. There you go. Ready? One. Azrak, move. Azrak, stay away. Hit him. Azrak, move. Don't ever walk like that. Ooh. Stay clear of the path, okay? Okay. Are you having fun? Yeah. You want to say anything to mommy? What do you want to tell mommy at home? When I'm home, I'm going to tell my guys, bring down What? that far. Okay. মাশাল্লাহ বাচ্চারা এত ফান করেছে, আমি তো ক্লিপগুলো দেখে লিটারালি বলছিলাম শুরুর দিকেই যে আমি মিস করেছি। তো অবশ্য আমার একটু ব্রেক হয়েছে, একটু রেস্ট করেছি, ঘর দরজাও একটু ক্লিন করেছি, রান্নাবান্নার পরে তো কিচেন থাকে এলোমেলো। তো এই তো ওরা চলে এসেছে, সবাই আসার পরে দেখা গিয়েছে যে এক একজন আইস হয়ে এসেছেন, মানে আইসক্রিমের মতো ঠান্ডা। আর এইখানে ওর কাজিনরা আদিয়ানের বার্থডে তো ওরা আসতে পারেনি, আউট অফ স্টেট ছিল। তো আসার সময় গিফট নিয়ে এসেছে, এটা ওরা প্রত্যেক বছরই করে, তিনজনের জন্যই সেম করে গিফট নিয়ে আসে। আর এতগুলা গিফট নিয়ে আসে, আমি তো বকি লিটারালি, বলি যে তোমরা এত গিফট এনো না। ওরা একটা টয় ওপেন করার পরে 1-2 ঘন্টা খেলে, তারপরে আর খেলতেই চায় না, শুধু টাকা নষ্ট। তো এবার বলেছে যে ছোট মা এবার আমি কম করে এনেছি, হয়েছে? তো আমি বললাম হ্যাঁ এবার হয়েছে, আমি খুবই খুশি হয়েছি। নয়তোবা দেখা যায় এক একজনের জন্য 4টা-5টা করে গিফট নিয়ে আসে। তো যাই হোক, আমি এখানে গ্রিন ল্যান্টার থেকে পিৎজা অর্ডার করেছিলাম। যারা ডোরড্যাশে অর্ডার করেন তারা খেয়াল করে দেখেছেন কিনা জানি না, স্টোর থেকে কিনতে গেলে এক রকমের প্রাইস, আর যখন ডোরড্যাশের থ্রুতে করবেন অন্যরকম প্রাইস। অবশ্য ডিপেন্ড করে, যেমন আজকে স্নোই ডে ছিল, আর এই 2টা পিৎজার দাম নিয়ে নিয়েছে $52, হয়তোবা এটা $35 or $40 ভেতরে হয়ে যেত। তো এখানে বাচ্চারা এত খুশি করছিল গিফট ওপেন করে, লিটারালি কারাকারি মারামারি করে গিফট ওপেন করছিল। আর আমিও কিচেনে গিয়ে ঝটপট করে গরম দুধ দিয়ে হট কোকো বা হট চকলেটটা বানালাম, যেহেতু ওরা ঠান্ডা থেকে এসেছে, ভাবলাম এনজয় করবে গরম গরম। আর আমার নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়েছি। আমার আবার হট চকলেট ভালো লাগে না, তো ফায়ার প্লেসটা অন করে দিয়েছি যাতে করে ওরা একটু ওয়ার্ম আপ হয়। আর কফি খেতে খেতে আজকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।